গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা 10টা 15 বেজে গেছে, 10টা 20 বাজতে যায়। এখন সবে সবে একটু রোদের দেখা মিলল। আজকে সকালবেলা বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম হাতে, সেইগুলোকে বাইরে টানিয়ে দিয়েছিলাম। জানি না রোদ উঠবে কিনা, তাই ভাবছিলাম কিছুটা পিছনের বারান্দাতেও দিয়েছি। এইগুলো টানিয়ে, এটা কালকে কেচেছিলাম, এটাও একটু ভিজে ভিজে আছে বলে এটা ভিতরে রেখেছি। আর এইগুলো তো একদম জাপ ভিজে, সেই জন্য এইগুলোকে বাইরের দিকে দিয়েছি। আর যেটা বলছিলাম, আর কিছু জামা কাপড় পিছনের বারান্দায়। রোদ উঠবে কি উঠবে না বুঝতে পারছিলাম। এখন অবশেষে রোদের দেখা মিলল। আর আমিও স্নান করে নিয়েছি, স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, পুজোও হয়ে গেছে, সব কাজ মোটামুটি কমপ্লিট। আজকে সকাল থেকে আর ভিডিও করা হয়নি, একটু তাড়াহুড়ো ছিল। আর আজকে রান্না বলতে করেছি একটু পালং শাক করেছি, আর এইদিকে একটা ওলকপির ঘন্ট আছে, আর মাসি কালকে একটু ঘুগনি করেছিল বুট দিয়ে আর সয়াবিনের কিমা দিয়ে, সেটাই রয়েছে। ওটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। এখনও ভাত বসায়নি। রাকেশ দুদিন ধরে কি করছে, আগের দিন ভাত করছি বলছে জল দিয়ে রাখবে, ওটাকে পান্তা করে আমি ওই ভাতটা খেতে চাই, ওটা শরীরের জন্য খুব উপকার, ওটা খাবো। তাই দুদিন ধরে ভাত নিয়ে ওটাই যাচ্ছে, মানে ওই জল দেওয়া ভাত আর কি নিয়ে যাচ্ছে। আর এখনও আমাদের ভাতটা বসায়নি, আমাদের ভাতটা দেরি করে বসাবো। মেয়ে আসতে তো 3টে বেজেই যাবে, 3টে বাজে, ওই 2-2-2:30টার দিকে ভাতটা বসাবো। 2:30টাতে বসালে হবে না, 2টোয় বসাতে হবে। এই আপাতত ভেবেছি। আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, রুটি আর একটু ঘুগনি খেয়েছি। আর এখনও কিরান আসেনি। আমিও স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আজকে ডাস্টিংও করেছি, ঘরের সব পরিষ্কার টরিষ্কার করেছি, কারণ রোজ সেভাবে হয় না। কাল যেরকম বাথরুমটা পরিষ্কার করেছিলাম, মানে বাথরুমের দিকে ছিলাম বলে ঘরটা আর কালকে ডাস্টিং করতে পারিনি, সেজন্য আজকে সমস্ত ঘর ডাস্টিং করেছি। কিরান আসবে, ঝাড়ু পোছা করবে, বাসন মাজবে, এসবগুলো করবে মোটামুটি, তাহলে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর আজকে ব্লগটা অনেকটা দেরি করেই স্টার্ট করেছি। চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই, শেয়ার করি। এই যে পালং শাকের ঘন্ট শিম টিম দিয়ে করেছি, শিম বেগুন আলু এইসব রয়েছে। আর এখানে কালকের মাসি বুটের কিমা ঘুগনি করেছিল, সেটাই একটু আছে। এখানে পেঁপে আছে, দই আছে, এটা এখনো খাওয়া নি, এতে শসা, আর নিচে আছে ওলকপির ঘন্ট। দাঁড়াও দেখাচ্ছি। গরম থাকলে না ঢাকা দিলে ভেপে যায় একদম। এই যে, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ, এটা কালকেই ডিম সিদ্ধ করেছিলাম, একটা এক্সট্রা আমি আমার জন্য করেছিলাম, কিন্তু আমি আর খাইনি, খেতে ইচ্ছা করছিল না। এটা রয়েছে, যখন ভাত করব একটু ফ্যান দিয়ে দেবো, গরম হয়ে যাবে। আর খোসাটাও রিমুভ করিনি আমি, যার জন্য এটা মেয়েকে আজকে দিয়ে দেব। এখনও ঘরের অনেক কাজই পড়ে আছে। জামা কাপড় ফোল্ড করার আছে, প্রচুর জামা কাপড়, মানে যেগুলো কালকে কাচা হচ্ছে, একটু একটু ভিজেগুলো তো তোলা হচ্ছে না, কিন্তু যেগুলো শুকাচ্ছে সেইগুলো তো তুলেছি, সেইগুলো ফোল্ড করার আছে। আর এইগুলোকেই আমি এখন ফোল্ড করতে এইগুলোকেই এখন ফোল্ড করব, ফোল্ড করে জায়গার জিনিস জায়গায় তুলব। চলো কাজগুলো সারি এক এক করে, আবার পরে কথা হবে। মেয়ে তো স্কুলে গেছে, আস্তে আস্তে তো অনেক দেরি। তারপর দেখি কি করি, একটু ফোন টোন করবো বন্ধু বান্ধব, মা বাবা সবাইকে। সারাদিন মোটামুটি ওরা অফিসে বেরিয়ে গেলে আর স্কুলে চলে গেলে আমি একা। তারপর যখন আবার মেয়ে আসবে তখন আর কি, তখন থেকে আবার এঙ্গেজমেন্ট স্টার্ট হয় আর কি। নাহলে এই টাইমটা একাই থাকি। মাঝে মাঝে কোনো কোনো দিন উপরের পায়েল আসে গল্প করতে। ওরও কাজকর্ম থাকে সংসারে, সবার একটা হেল্পিং হ্যান্ড যারা আছে তারা আসার থাকে, সেখানে রোজ ওরও আসা হয়ে ওঠে না। আর আমি তো বাড়ি থেকে বেরোই খুব কম, সেই জন্য ওর বাড়ি আমার যাওয়া খুবই কম হয়। এই ব্যাপার, তোমাদের সঙ্গে একটু গল্প করি এই আর কি। এই ব্যাপার হয়ে গেল মোটামুটি গল্প। এখন আপাতত এবার যাই, জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় তুলি। দেখি আজকে যদি সময় পাই মেয়ের ড্রয়ারটাও গোছাবো। ড্রয়ারটার অবস্থা দেখো, তোমাদের শেয়ার করি। ড্রয়ারটার অবস্থা দেখেছো, ভয়াবহ হয়ে আছে। মানে এটা প্রায়ই গোছাবো আর প্রায়ইও ঘাটবে। এটা আমার একটা মানে রোজকার ডিউটিতে পরিণত হয়েছে, কিন্তু কিছু করার নেই, হ্যাঁ করতে তো হবে। আমি করব একটু পরে। আসলে ঘর ঝাড়ু পোছা না হলে না বসতে ইচ্ছা করে না নিচে।
কাজ করে দিয়ে যাওয়ার পরে যদি পারি বসে তারপর ড্রয়ারটা গোছাবো। গুছিয়ে টুছিয়ে নিলে কি বলো তো, মানে জিনিসটা পরিপাটি দেখলে আমার নিজেরও মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে না জিনিসটা ঠিকঠাকভাবে গোছানো আছে। আর শীতের সময় এত মানে জামা কাপড় কাঁথা কম্বল, মানে এত জিনিস হয়ে যায় যেন মনে হয় ঘরটা আমার একদম কি অবস্থা লাগছে। চেষ্টা করি ঠিক করে রাখার, তবুও ধরো কাঁথা খাটের উপর তো রাখতেই হবে, কাঁথা ওই ঘরে কম্বল দুটো তিনটে কাঁথা আবার এইদিকে আছে, মানে একটু যেই কম্বলের গরমটা নেওয়া যাচ্ছে না তখন কাঁথা নেওয়া হচ্ছে, এই সমস্ত চলছে। আর কিছু করার নেই ভেবে, শীত যতদিন না যাবে। আর মেয়ে তো পড়তে যাওয়া থাকে, সোয়েটার জ্যাকেট, রাকেশের সোয়েটার জ্যাকেট, আমি তো কম বেরোই বলে আমার কম বেরোয়, আর ওরা তো যেহেতু রেগুলার বেরোতে হচ্ছে সেই জন্য ওদের প্রচুর শীতের জিনিসপত্র বেরিয়ে যায়। কিছু করার নেই, শীত সে মানে কাঁচা হচ্ছে ঠিকই, কিন্তু কেচে আবার সেটাকে পরা হয়ে যাচ্ছে। এবার শীত শেষ হলে মানে কাঁচার একদম কত যে কাঁচা জমবে মানে সেটা ভাবাই যাচ্ছে না, প্রচুর কাচতে হবে জামা কাপড়। আবার পরে গল্প করব, একটু কাজগুলো সেরে নিই। কিরণও চলে এসছে, কিরণের বার্তান ধোয়া অলমোস্ট প্রায় কমপ্লিটের পথে, কাজ করছে। আমি ওটা আনবক্সিং করবো। কিরণ সিজার কাহার কাঁচি কাঁচি গোটা সিদ্ধ সমস্ত রান্না করব। এই যেখানে শাকগুলো কেটে নিয়েছি আর এগুলো সব গোটাই রেখেছি, শুধু বেগুনটা একটু চিড়ে দেখে নিয়েছি যে ভিতরগুলো ঠিক আছে কিনা। এই সব নেওয়া হয়ে গেছে, কুলটা এখনো নিইনি, কুলটা নিতে হবে। আদাও কুড়ে নিয়েছি আর এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম, কড়াই বসিয়েছি। এবার মা ষষ্ঠীকে প্রণাম করে রান্নাটা শুরু করব। শাকটাও দিয়ে দিলাম। মাটির আজকে শরীরটা খুব খারাপ লাগছিল, এসে আর একটু তাড়াতাড়ি এসছে, এসে বসে পড়ল। নুন আর আদা বাটাটাও দিয়ে দিয়েছি, কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবার ভাতটাও বসাবো। হঠাৎ করে মাসির খুব শরীর খারাপ লাগছিল, জানি না কেন, এসে থেকেই বলছিল যে শরীরটা ভালো লাগছে না। ওই জন্য মাসি তাড়াহুড়ো করে কোনো রকমে একটু রান্না করে চলে গেল, একদমই সিম্পল, একটুখানি ডাল করতে বলেছি আর সেভাবে কিছু না করে চলে গেল, বেশি কিছু আর করায়নি। আর এদিকে তাই এখন আমি চা বসাচ্ছি, এলাচ চা বসাবো, এতে এলাচ দিয়ে একটু চা করবো ভাবছি। চায়ের জলটা বসিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে এলাচটা দেবো। গোটা ষষ্ঠীর রান্না তোমাদের বাড়িতে কার কার হয় জানিও। আমাদের আগের দিন করতে হয়, আর আমার বাবার বাড়ির নিয়ম হচ্ছে কি দিনের দিন গরম গরম খাবে। মা সমস্ত কিছু সবজি ভাতের মধ্যে দিয়ে দেয়, সেটাই একটু সন্ধক নুন আর হচ্ছে ঘি দিয়ে খায়, এটা আমার বাবার বাড়ির নিয়ম। ওটা দেখে ছোটবেলায় খুব লোভ লাগতো, মা এক গ্রাস করে দিত। আর আবার শ্বশুরবাড়িতে অন্য নিয়ম, শ্বশুরবাড়িতে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হয় আর বিউলি ডাল হয়। মানে ডালটা তুমি ইচ্ছা করলে তরকারিতেও দিয়ে দিতে পারো ছটা গুনে গুনে, কিন্তু আমি করে নিই ডাল আর সবজি একটা কড়াই থাকে। এই মানে দুই বাড়ির দুই রকম নিয়ম। এই আর চাও হচ্ছে, ভাত বসাবো, চাটা হয়ে যাক তারপর ভাতটা বসাবো। এলাচ দেওয়ার পর বেশ ভালোভাবে ফুটে গেছে, এবার ভাবছি এটা বন্ধ করে দেবো, দিয়ে চাপাতি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠান্ডা গরমে না বারবার গলাটা ক্র্যাক হয়ে যাচ্ছে, জানো কত গরম পড়ে গেছে, কিন্তু গায়ে একটা চাপিয়ে রাখতে হচ্ছে। ধরো মেয়ে একটু ফ্যান চালাচ্ছে, এইসব করছে, যার জন্য গায়ে একটা চাপিয়ে রেখেছি। মেয়ে বলছে তুমি ফ্যানের তলায় বসে গায়ে চাপিয়ে দিয়ে, আমি আমার ফ্যান নিতে পারছি না, ফ্যানের অতটা ঠান্ডাও নিতে পারছি না। এমনি নর্মাল থাকলে ঠিক আছে, কিন্তু ওরা বল নাকি এত গরম লাগছে ফ্যান লাগবে, যার জন্য বাধ্য হয়ে আমাকে গায়ে এটাকে চাপিয়ে রাখতে হয়েছে। তো
সয়াবিনটা হয়ে গেছে মোটামুটি, এবার চা পাতাটা দিয়ে নিই। চলো, চা পাতা দিয়ে ঢেকে দিয়েছি, এটাও ঢাকা আছে। সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে, সবজিগুলো ঢেকে রেখেছি, হতে থাক। যাই এবার ঘরের দিকে গিয়ে দেখে আসি মেয়ে কী করছে। আমি দিয়েছি, চা নিয়ে বসে পড়েছি। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সামান্য একটু একটু জলভাব আছে, টানিয়ে দেবো, হয়ে যাবে ড্রাই। এটা ড্রাই খায় আমাদের, শুকনো শুকনো খায়। আলু টালুগুলো গোটা আছে, একটু চিপে দেখে নিয়েছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। ওই দেখো বসে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটছে, হতে থাক। আর এটাকে এবার নাবিয়ে ফেলবো। এই হালকা হালকা একটু জল আছে, দেখতে পাচ্ছ? এটাকে টানিয়ে দিই, দিয়ে নাবিয়ে ফেলবো। সব কিছু দিয়ে দিয়েছি, নুন মিষ্টি সব অ্যাড করে দিয়েছি, একদম রেডি। তোমরাও কে কীরকম রান্না করলে কমেন্টে জানিও, কে কীরকম খেলে গোটা ষষ্ঠীর খাবার। আগের দিন হাতটা পুড়ে গেছে, কীরকম দাগ হয়ে গেছে। যত দিন যাচ্ছে যেন দাগটা একদম প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। মাসিও কাজ করতে করতে হঠাৎ চলে গিয়েছিল না, সেজন্য মাসিকেও একটা ফোন করলাম কেমন আছে জানার জন্য। মাসির মেয়ে বললো যে ওষুধ এনেছে, ওষুধ মানে ওষুধ দিয়েছে আর কি। মানে বয়স হয়ে গেছে না তো, যাই হোক কাজ করতে হয় এতটা, নিজেরও খুব খারাপ লাগে মাঝে মাঝে। কিছু করার নেই, ওদের হাতেও তো কোনো অপশান নেই, এই ব্যাপার। ওটা সিদ্ধ রান্না হয়ে গেছে, ভাতটা এখনও ফুটছে, এখনও শেষ হয়নি। ফুটে গেলে ফ্যানটা উপুট করে দেবো। আর এই আজকে সারাদিনটা তো এইভাবেই কাটলো। এখনো মটরশুঁটি আছে ওখানে দেখতে পাচ্ছ সবজির মধ্যে, ওগুলো ছাড়ানোও হয়নি, আজ আর ভালো লাগছে না, থাক পরে কালকে হবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, শেয়ারও করো, সাবস্ক্রাইবও করো। আর তোমরা কমেন্ট করতে কেউ ভুলবে না। তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো, কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। সেই জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ কমেন্ট করো, আমার ভালো লাগে একটু দেখতে, কমেন্টটা পড়তে। যাই হোক, আর আজকের মতো এত দূরই রাখছি। ডিনার রাকেশের হয়ে গেছে, আমি এখনও খাইনি, পরে করবো। একটু ভালো লাগছে না, একটু আগে চা খেলাম, ইচ্ছা করছে না এখন খেতে। এই এত দূরই রাখলাম। আর যাই ফ্যানটাকেও উপর দিয়ে দিই। চলো, সবাইকে গুড নাইট, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।